বেচারা পেঁয়াজ, এমনিতেই তাকে কাটতে গেলে চোখের পানি ঝরায়, এবার সত্যি সত্যি কাঁদাচ্ছে। কি করল পেঁয়াজ? চলুন তবে দেখি। ভারতে পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম না পেয়ে অভিনব উপায়ের প্রতিবাদ জানিয়েছেন দেশটির মধ্যপ্রদেশের পেঁয়াজ চাষিরা। রীতিমতো ঘটা করে তাঁরা পেঁয়াজের প্রতীকী শেষকৃত্যের আয়োজন করছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে। ভিডিওর প্রতিবেদনগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চলতি বছরে বাংলাদেশে গত কয়েক বছরের তুলনায় রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। বাংলাদেশের সরকারি সংস্থাগুলোর দাবি, দেশে এখন পেঁয়াজের কোনো ঘাটতি নেই। কৃষকদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন বাড়াতে সরকার এবছর পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। আর এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারতের মধ্যপ্রদেশের মান্দাসৌর এলাকায়। দাম না পেয়ে এবং বাংলাদেশ নামের বড় ক্রেতাকে হারিয়ে স্থানীয় কৃষকরা তাদের ফসলের প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া করেন। বাংলাদেশের বাজারে যখন নতুন দেশি পেঁয়াজে স্বস্তির হাওয়া বইছে, তখন সীমান্তের ওপারে এক ভয়াবহ চিত্র। মধ্যপ্রদেশের মান্দাসৌরে পেঁয়াজের দাম নেমেছে ঐতিহাসিক নিম্নতম পর্যায়ে। কেজি প্রতি মাত্র 2 রুপি দামেও মিলছে না ক্রেতা। ক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজের বস্তা ফেলে দিচ্ছেন, এমনকি আয়োজন করছেন পেঁয়াজের শেষকৃত্যও। তাদের অভিযোগ, বাংলাদেশি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়েছে, আর সেই কারণেই এমন দরপতন। বাংলাদেশে মাঠে অবশ্য ভিন্ন চিত্র। মৌসুমের শুরু থেকেই নতুন পেঁয়াজে ভালো দাম আশা করছেন স্থানীয় চাষিরা। সামনে আসছে মুড়ি কাটা পেঁয়াজের যোগান, যা রবি মৌসুমে দেশের মোট উৎপাদনের প্রায় 70% যোগান দেয়। এর ফলে 3 থেকে 5 মাস বাজার স্থিতিশীল থাকে। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 কিনত। এবার সেই দরজা একেবারে বন্ধ। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়ায় কৃষকদের স্বার্থেই আমদানি বন্ধ রাখা হয়েছে। ফলে ভারতের পাইকারি বাজারে পৌঁছে যাচ্ছে বিপুল পরিমাণ পেঁয়াজ। ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, রপ্তানি বন্ধ থাকায় এই সংকটের মূল কারণ। অন্যদিকে বাংলাদেশি কৃষকরা এখন অনেকটাই নিশ্চিত যে দেশীয় উৎপাদনেই অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাজার স্থিতিশীল রাখা যাচ্ছে। 2023-24 অর্থবছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ কেনে বাংলাদেশ। ওই অর্থবছরে ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানি হয় 17,17,000 টন। তার মানে বাংলাদেশ একাই আমদানি করেছিল 42% পেঁয়াজ। তবে 2025-26 অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কেনে বাংলাদেশ। গণমাধ্যমগুলো বলছে যে ভারতের কেন্দ্রীয় সরকার মনে করে ঢাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে আগ্রহ কম। তবে রপ্তানিকারকরা যুক্তি দিচ্ছেন, রপ্তানির নীতি ঘন ঘন পরিবর্তনের ফলে, যা মূলত স্থানীয় বাজার মূল্য দ্বারা প্রভাবিত হয়, ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল দেশগুলো অন্যত্র কেনাকাটা করতে বাধ্য হয়েছে।